কোন ব্যক্তির নামে যদি কিছু জবাই হয় এটা খাওয়া শুকরের গোস্তের মতো হারাম। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 173 আল্লাহ বলছেন, হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য মরা প্রাণী হারাম করা হয়েছে, প্রবাহিত রক্ত হারাম করা হয়েছে, শুকরের গোশত হারাম করা হয়েছে। আর তোমরা আল্লাহ ছাড়া যাদের নামে মানত মানো সেটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কারো নামে কিছু জবাই করা যাবে? সব কিছু করতে হবে কার নামে? বরকতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের হুজুররা হুজুরদেরকে বরকত দেয়। দেখবেন হুজুররা বলে দামাত বারকাতুহুমুল আলিয়া, দাবা। হুজুরদের নামে শেষে কি লেখে? দাবা। নিষেধ। এটা তো আরবরা বুঝলো না, আপনারা বুঝলেন কেমনে? বরকতের একজন মালিক, তিনি কে? সূরা মুলক আল্লাহ শুরু করেছেন বরকত দিয়ে। দুইটা সূরা বরকত দিয়ে শুরু করেছেন। মুলক যারা পড়বে তাদেরকে কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। প্রতিদিন মুলক পড়বেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি। রহিম ইন্না মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা দুরূদ পড়েছেন? হ্যাঁ, অধিকাংশগুলোর মুখ লড়ে নেই। এই ছেলে ফোন বন্ধ কর। কমিটির ছেলেরা সবচেয়ে ডিস্টার্বিং। হ্যাঁ, তেলাওয়াত হচ্ছে, কথা বলছো তোমরা। বসো বসো। দুরূদ পড়েন, সবে পড়েন, জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা তো ভালোই থাকি, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে খুনি এবং চোরেরা। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? আল্লাহু আকবার। চাপাই তো অনেক সমৃদ্ধ জায়গা, বুঝেছেন? অনেক মিষ্টি জায়গা। চাপায়ের জবান অনেক মিষ্টি। এটা নামায় দেন, এই যে এটা সরায় দেন। আমরা সবাই কোরআনের দলে থাকব, কোরআনকে সাথে নিয়েই কবরে যেতে চাই।
কোরআন বিরোধী কোন চোর ছেচর যেন বাংলাদেশে আসতে না পারে। থাকবেন তো কোরআনের সাথে? কারা কারা হাত তুলে দেখায় দেন। মাশাআল্লাহ, এই তাকবীর হলে আর ইসলামের দুশমনরা আসতে পারবে না। তাকবীর একটা জোর থাকা চাই। আপনাদের এখানে তো একটু জোর আছে অবশ্য, দুরুদটা আসতে পড়ছে না। দুরুদটা জোরে পড়বেন, তাহলে ওইটা পলায়া যাবে। ওই যে আরেকটা পড়ে যে আল্লাহুম্মা সাল, এটা পড়ে যে আপনারা এটা জোরে পড়লে ওটা পলাবে, কারণ ওটা রাসূল পড়তেন না, ওটা রাসূল পড়তেন না, এটাই পড়তেন। তো এটা আপনারা আস্তে পড়েন কেন? একটু জোরে পড়বেন যাতে ওটা আস্তে করে বিলুপ্ত হয়ে যায়। সুন্নত আছে যেখানে, বেদাত থাকে না সেখানে। ইসলাম আছে যেখানে, কুফরি নাই সেখানে। আলো থাকে যেখানে, অন্ধকার থাকে না সেখানে। ইসলামটা হলো আলো। ইসলামটা কি? আলো। তিনটা দোয়া পড়বো, তারপরে আমরা তাফসীর শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। প্রথম দোয়াটা যারা পড়বে, আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন, রহমত নাজিল হতে থাকবে সরাসরি আরশ থেকে। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল একটা দোয়া 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। এটার চেয়ে আল্লাহর প্রশংসার কোন বড় দোয়া ইসলামে আগেও নাই, পরেও নাই। বিশাল দোয়া। শুধু 3 ব্যক্তি পাবে না দোয়ার রেজাল্ট। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়। আল্লাহ বলছেন যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জাতি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে, তার কোনো আমল কবুল হবে? কে বলছেন? আল্লাহ বলছেন কবুল হবে না। ভোট দিয়ে কবুল করানো যাবে? সারা পৃথিবীর মানুষ একসাথে হলে কবুল হবে? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখালেন রাব্বানা। বলেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোন দোয়া কবুল। শিরক আছে আপনাদের এখানে? কি শিরক? তাবিজ আছে যেখানে, শিরক আছে সেখানে। তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিলেন। তাবিজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সূরা পড়ে ফু দিবেন। এক সূরা পড়ে ফু দিয়ে এক সাহাবী 30টা ছাগল নিয়েছে। কয়টা? 30টা। জায়েজ। রাসূল বলছে ছাগল তুইও খা, আমারেও দে। দুইজনে ভাগে যোগে খাই। সাহাবী 40 জন গেছেন জিহাদ করতে। জিহাদ করবেন তো? সামনে সময় আসছে, ভারত হিন্দুদের না, ভারত মুসলমানদের। সারা পৃথিবী মুসলমানদের, ঠিক কিনা? ওরা হলো ভাটিয়া, চোর, ডাকাত। পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মুসলমান। অতএব পৃথিবীর মালিক কে? আল্লাহ মালিক। আর আল্লাহর সবচেয়ে কাছের লোক কারা? আরো জোরে বলেন। কবরে যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। পরিচয় দিতে হবে কি হয়ে?
ইন্নানি মিনাল মুসলিমিন। যেমন আমাদের জাতীয় কবি পরিচয় দিতেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আল্লাহ বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা সাফফাতের ভিতরে। আবার সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন 103 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে যেতে হবে মুসলমান হয়ে, তাবিজ ব্যবহার করা যাবে না। জিহাদের জন্য গেলেন কয়জন? 40 জন। রাসূল 4 জন, 40 জন, 400, 4000, এই গ্রুপটা বাছাই করতেন। রাসূল বলতেন একজন যারা সফর করে তারা শয়তান, 2 জন সফর করে সেও শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে ভালো, 4 জন সফর করে ভালো, বেস্ট। এই জন্য রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, কয়জন পাঠাতেন? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। এখনো আর্মিরা কিন্তু এই সংখ্যাটা নেয়। এই যে ওয়াকার যে হাসিনার সাথে দেখা করতে গেছে, সাথে কয়শো ছিল? 400। কয়শো? 400। 40 জন নিয়ে গণভবনে ঢুকছে। আবার হাসিনাও 40 জন রাখছে, রয়ের দালাল। চেয়ারম্যানে তো জানে, ওয়াকার সাক্ষাৎকার দিয়েছে। হাসিনার বডিগার্ড 40 জন থাকতো গণভবনের ভিতরে। এরা কাদের সদস্য? কাদের? রয়ের সদস্য। তো ওয়াকার যখন গিয়ে বসলো, ওয়াকারের মাথায় পিস্তল ধরছে ওই রয়ের গোলামেরা। হাসিনা বলছে, এই ওয়াকার, গুলি চালা। ওয়াকার বলছে, আমার কাছে এত গুলি নাই। বলছে, চালা, নইলে মাথার খুলি উড়ায় দেব। ওয়াকার বলছে, আমারটা উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যরারও রেডি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন নিতেন? 40। এটার একটা চিন্তা আমি করেছি, 4টা কেন নিতেন? 4 হলো রাসূলের নাম কোরআনে এসেছে 4 বার। কয়বার? মুহাম্মদ। 4টা বড় বড় আসমানি কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আবার আল্লাহ হতে হলো গুণ কয়টার দরকার? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু। কিন্তু আসল খবরটা জানেন কে? এটা আমাদের একটা অ্যাজাম্পশন, প্রেডিকশন, আমি এটা ধারণা করছি, কিন্তু কুড বি রং, কুড বি রাইট। 40 জন গেলেন এক এলাকায়, বললেন উই আর স্টারভিং, কুড ইউ ফিড আস? নাহনু জায়ুন, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাওয়া দাও। আশেপাশের লোকেরা ছিল খ্রিস্টান। কি ছিল? খ্রিস্টান। ওরা বলল, তোরা মুসলমান, আমরা খ্রিস্টান, তো করে খাওয়া মুখেন যা। যখন এটা বলছে, একটু পরে ওদের দলের যে নেতা ছিল তাকে সাপে কামড় দিছে। কিসে? ওই যে সাপটা এমনি কামড় দেয়, ওটাকে কি নাম বলে? হ্যাঁ, গমা। মা গো কাও তো, এই জন্য গমা নাম রেখেছ। মা গোরে উল্টেলে কি হয়? গোমা। গোমা সাপে কামড় দিয়েছে, শেষ। এখন ওই লোকেরা এসে বলছে, হালে আন্দা কুমরা, তোমাদের কাছে কোন লোক আছে নাকি যে ঝাড়ফুঁক করে? সাদ বিন আবু ওয়াক্কাস হাত তুললেন, আমি ঝাড়ফুঁক করতে জানি, তবে আগে খাওয়া দাও। আগে কি দাও? এখন খাওয়া দে আগে, নইলে রুগী মেরে ফেলাম। খাওয়া দে। মুসলমানের কাছে সবারই আসতে হয়। যেমন এখন কেলকাটার দাদারা কুকু করছে, হ্যাঁ, দোকানগুলো বন্ধ, খাওয়ার দোকান বন্ধ, ডাক্তারের রুগী বন্ধ, নিউ মার্কেটে আর জোয়ার নাই, পেঁয়াজের কেজি 2 টাকা করে বেচতেছে গো। ভালো লাগে নাই না? আমরা যে আইনে না খাইছি, খুব রাজত্ব করেছে, এখন ভোগো। এবার খাওয়া দিলেন দুধ, দুধ খেলেন। দুধ খাওয়ার পরে বলছে, শুন,
যদি রুগী ভালো হয় 30টা ছাগল দিবি। কয়টা? 30টা ছাগল। আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়লেন, রুগী লাফ দিয়ে উঠল। এখন এই ছাগলগুলোর ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে এনেছো? আমরা নেব না, চলো নবীর কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল বলেন, হে রে আবু সাঈদ, তুই জানলি কেমনে এই সূরা দিয়ে ফু দিলে রোগী ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল মুচকি হেসে দিলেন আর বললেন, ছাগল তুই মেয়েও খাও, আমারেও, দুইজন ভাগে যোগে খাই। এই জন্য তাবিজ লাগাবেন না। কি দিয়ে ফু দিবেন? কোরআন দিয়ে। আর সব হুজুররা কি দিয়ে ফু দেয়? সবচেয়ে দামি সূরা কোনটা বলেন তো? আরো জোরে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের মা? এই সূরা দিয়ে হুজুররা ফু দেয়, কিন্তু ফুয়ের সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানছে টের না পায়। টের পেলে তো ব্যবসা কমে যাবে। সবাইকে বলে দাও এটা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, ওটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। যেমন রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? অথবা রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাবেন কে? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? শাবানের রোজা কয়টা রাখছেন? দুইটে। এই কিপটে তিনটে। রাসূল তো প্রতি মাসে 11টা রাখতেন, আপনি এত কম রাখেন কেন? প্রতি মাসে কয়টা রাখতেন? 11টা। কয়টা? সপ্তাহে 2টা, সোমবার একটা, বৃহস্পতিবার একটা। 4 সপ্তাহে 8টা, আর মধ্যখানে রাখতেন 3টা। কয়টা? কত হলো? আর শাবানে তো 30টা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? আহলে হাদিস যেগুলো কয় এগুলিও কিপটা, যেগুলো হানাফি কয় এগুলো তো কিপটা আছে। শুধু ইবাদত কম করার ধান্দা। রাসূলের মতো করার চেষ্টা করব। রাসূল বলেছেন, শাবানের শেষের দিকে রোজাগুলো রেখো না, কারণ তোমরা ক্লান্ত হয়ে পড়বা। রজব শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন, শাবানের পরে চূড়ান্ত রোজা রাখতেন রমজানে। রমজানে 10টা রাত এক ফোঁটাও ঘুমাতেন না। আমরা এই 3 মাসের আমল নিয়ে আজকে কথা বলবো। রাজি আছি তো? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, আগে প্রশংসা করি। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, আড়গাড়াহাট। আড়গাড়া অর্থ কি? পুরাতন জায়গা, এটার কোনো অর্থ নেই, বুঝেছেন? তাও ভালো। এক জায়গায় গেলাম, জায়গার নাম হলো খেতাসর। তো চেয়ারম্যান আমার পাশে বসা, বললাম কয়টা খেতা চুরি করছো? কয় কোন পোড়া কপালে যে নামটা রেখেছিল। এখন কেউ জিজ্ঞেস করলে বাড়ির নাম বলি না, থানার নাম বলি। থানা হলো গাজীপুর, আর গ্রামের নাম হলো খেতাসর। তাও ভালো। পঞ্চগড়েতে এমন বাজে নাম আছে, মুখে বললে আপনি বমি করে দিবেন। এরা যে কেন এগুলো চেঞ্জ করে না? যেমন আপনারা এত ভালো মিষ্টি আম নাম দিচ্ছে ল্যাংড়া। কোন শয়তান ল্যাংড়া যে এটা খাইছিল? তুই এটার নাম ভালো দিতে পারলি না মূর্খ? এটার একটা ভালো নাম দিতে। খায়ের আড়গাড়া হাট, এটা হলো চাকলা কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে আজকের এই মাহফিল। চাকলা দাখিল মাদ্রাসা সংলগ্ন। আজকে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক। অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিন। আরো আসতে বলেন আমিন। রোগীর জন্য দোয়া করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ স্বার্থ ছাড়া কিছু দেন না। ওনার বিবি অসুস্থ, আল্লাহ দুইজনকে ভালো করে দিন।
যারা অসুস্থ হয় এদের উপর আল্লাহর রহমত বেশি না কম? রাসূল বলছেন, এক সাহাবী এসে বিচার দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ তো আমার বউ অসুস্থ, আমি সুস্থ তো আমার ছেলে অসুস্থ, পরিবারে একটা না একটা অসুস্থতা আছে। রাসূল বললেন, তোমার জন্য সুসংবাদ, মৃত্যুর পরেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যাদের রোগ ব্যাধি বেশি হয় তাদের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। এই জন্য রোগ ব্যাধি হলে কখনো মনে কষ্ট নেবেন না, প্রশংসা করবেন কার? আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল হক। আশরাফ ভাইও আসেন নাই না? ও ঢাকার প্রোগ্রাম। আশরাফুল হক ভাই সাবেক চেয়ারম্যান, উনিও না? আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। আর বর্তমান চেয়ারম্যানের নাম নাই? আপনার নাম কই? নাম কই? বর্তমান চেয়ারম্যান তো পলাইছে রে, পলাইছে। হ্যাঁ, পলাইছ কেন মামুর বেটা? কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? যখন লাড়িচ্ছ আল্লাহ তোমাকে লেড়ে দিয়েছে, বুঝেছ? তোমাদের নেত্রীকে আল্লাহ লেড়ে গর্দানা দিয়ে বের করে দিয়েছে। হ্যাঁ, মানুষের সাথে যে জুলুম করে আল্লাহ তাকে সহ্য। যারা মানুষের রক্ত নেয় তার রক্ত বৈধ করে দেন কে? যারা মানুষের জুলুম করে তার সব শান্তি নষ্ট করে দেন কে? যারা মানুষকে অশান্তি রাখে তাদের শান্তি নষ্ট করে দেন কে? এই জন্য আমরা কাউকে অশান্তিতে রাখবো না, সবার জন্য শান্তি চাই। কি চাই? কারো বাড়ি ঘরে আগুন দিবেন না, নিষেধ। বাড়ি ঘর ভাঙবেন না, নিষেধ। গাছের পাতাও ছিঁড়বেন না। এই যে 32 নম্বর জ্বালিয়ে দিয়েছেন, ভেঙে দিয়েছেন, লাভ কি হয়েছে? যদি হেফজোখানা বানিয়ে দিতেন, মসজিদ বানিয়ে দিতেন, মানুষ নামাজ পড়তো, ঠিক কিনা? রাজশাহীতে এরকম বহু ঘর বাড়ি পোড়া হয়েছে কিনা? কেন? পড়লে তো শয়তানের লাভ, আমাদের কোনো লাভ? আমাদের লক্ষ মানুষ আছে এখনো বাড়ি ছাড়া থাকে, এদেরকে এই বিল্ডিং এ উঠায় দেন। গতকাল ছিলাম যশোর, দেখলাম 15 তলা একটা বিল্ডিং পুড়ে দাঁড়িয়ে আছে। ওই যে শয়তানরা, ওর জায়গাও না, মানুষের জায়গায় মানুষের টাকা দিয়ে ওরা বিল্ডিং করে লুটপাট করেছে। আমি বললাম এটাকে মসজিদ করে দাও, 3 তলা পর্যন্ত মসজিদ বানাও, বাকি তালাগুলো হাফেজদের থাকার ব্যবস্থা করে দাও। 3টা কাজ করা নিষেধ। কোন সম্পদ নষ্ট করা জায়েজ, সময় নষ্ট করা জায়েজ নাই, আমল নষ্ট করা জায়েজ নাই। আল্লাহ 3টাকে হেফাজত করার তৌফিক আমাদেরকে দান করুন। আমার আতিক ভাইকে আল্লাহ কবুল করুন। চেয়ারম্যান হিসেবে চান তো? এবার হবে না? ওগুলো থাক। কেন থাকবে? হ্যাঁ, ওগুলো থাকার দরকার নাই। দ্বিতীয় বক্তা মোহাম্মদ মাওলানা আনজারুল ইসলাম চলে গেল। মাওলানা কোথায় গেছো? তৃতীয় মাওলানা মোহাম্মদ মমিনুল ইসলাম। দ্বিতীয় দিয়েন না, এমনি আলোচক দিয়ে। কারণ দ্বিতীয় দিলে মনটা খারাপ হয়ে যায়। আমি 2 নম্বর, আমি 3 নম্বর, আর ওই বেটা ঢাকা থেকে এসে 1 নম্বর হয়ে গেছে। দরকার আল্লাহর কাছে যেন আমরা সবাই 1 নাম্বার হতে পারি, আল্লাহ কবুল করে। অনেক দামি মেহমানরা এসেছেন, ওলামা হযরত। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা বসে আছেন নিচে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। সবাইকে স্টেজে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এজন্য সবাইকে স্টেজে আনা গেল না। এখানে এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরাই সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়ে তাদের সব কিছু ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? তারা যাদেরকে ভালোবাসে ওরা কখনো তাদের সম্পত্তি রক্ষা করে না। এই দেশের হিন্দুদের সবচেয়ে লুটপাট হয়েছে কোন দলের হাতে? কোন দলের হাতে? হিন্দু বৌদ্ধ পরিষদের নেতারা বলেছে এই কথা, এটা আমাদের কথা না। শুধু এইবারই বিএনপি জামাত মিলে ওদেরকে মন্দিরে পাহারা দেওয়ার কারণে ওরা নিরাপদে পূজা করতে পেরেছে, ঠিক কিনা? কিন্তু পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক, ওদেরও সম্পর্ক নাই। ওদের একটা কিতাবেও পূজার কথা নাই, ওরা আন্দাজে পূজা করে। আমরা মানুষ হিসাবে তাদেরকে পাহারা দিয়েছি, কিন্তু সারা পৃথিবীর মানুষের ইবাদত করা দরকার কার? জমিন কার? বিপদে পড়লে মানুষ কাকে ডাকে? হিন্দুরা কাকে ডাকে? এই যে করোনা উঠছে, কাকে ডাকছে? তো এখন দুর্গারে ডাকা যায়। দুর্গারে তো পানি খাওয়ায়া নদীর ভিতরে ডুবায়া রাখে।
ডাকো কেন এটা? স্থায়ী আল্লাহকে ডাকো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা 25 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নম্বর? 25তম সূরা হলো সূরা ফুরকান। সূরা ফুরকানে শুরু হয়েছে তাবারক দিয়ে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা। তাবারক দিয়ে আল্লাহ শুরু করেছেন সূরা ফুরকান। এই তাবারক আমরা খেয়ে ফেলি, খাওয়া শেষ। মাহফিলগুলোতে যে খাওয়া দেয় এটাকে আমরা কি বলি? তাবারক। ওরসে যেগুলো খায় এগুলো কি? ওগুলো তাবারক। ওরসের গুলো হলো নাজাসাত। হ্যাঁ, বুঝো, নাজাসাত খাওয়া জায়েজ নাই। কারণ ওরসের খাওয়াগুলো হয় পীরের নামে। কোন ব্যক্তির নামে যদি কিছু জবাই হয় এটা খাওয়া শুকরের গোশতের মতো হারাম। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার 173 আল্লাহ বলছেন, হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাদের জন্য মরা প্রাণী হারাম করা হয়েছে, প্রবাহিত রক্ত হারাম করা হয়েছে, শুকরের গোশত হারাম করা হয়েছে। আর তোমরা আল্লাহ ছাড়া যাদের নামে মানত মানো সেটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কারো নামে কিছু জবাই করা যাবে? সব কিছু করতে হবে কার নামে? বরকতের মালিক হলেন আল্লাহ। কিন্তু আমাদের দেশের হুজুররা হুজুরদেরকে বরকত দেয়। দেখবেন হুজুররা বলে দামাত বারকাতুহুমুল আলিয়া, দাবা। হুজুরদের নামে শেষে কি লেখে? দাবা। নিষেধ। এটা তো আরবরা বুঝলো না, আপনারা বুঝলেন কেমনে? বরকতের একজন মালিক, তিনি কে? সূরা মুলক আল্লাহ শুরু করেছেন বরকত দিয়ে। দুইটা সূরা বরকত দিয়ে শুরু করেছেন। মুলক যারা পড়বে তাদেরকে কবরে কোনো আযাব আল্লাহ দিবে না। প্রতিদিন মুলক পড়বেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই আল্লাহ, সর্বময় ক্ষমতার অধিকারী যিনি। এই ছেলে উঠছো কেন? জাসকো কি ডাকাতে ধরবে? ও রাস্তা খারাপ, আহারে। ঠিক আছে বাবা, আল্লাহ তোমাকে সহি সালামতে নেই। এখন ডাকাত বেড়ে গেছে রাস্তা। আপনারাও নেমে যান, ডাকাতরে জবাই করে দেন রাস্তার উপর। বাংলাদেশে তো কোনো আইন কানুন নাই। পুলিশের কাছে দিলে পয়সা দিয়ে ডাকাত আরো বড় ডাকাত হয়ে আসে। অতএব ধরেন, পিঠে হাত পা ভেঙে দেন, ব্যাস। স্থানীয় ঔষধের উপর আর কোনো ঔষধ নাই, মায়ের উপর কোনো ঔষধ। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিছে। কয় বছর? 10 বছর। 13 বছরে দাওয়াত দিয়ে পাইছে 313 জন। আর 10 বছরে যখন পিটান শুরু করলো 3 লক্ষ। আস্তে আস্তে সুবহানাল্লাহ। মায়েরকে ভাগেও ডরায়। এখন তো মাইরটাই নাই। আর পুলিশের আগে যা দাপট ছিল, পুলিশ একসময় জুলুম করেছে, ফেলেছে বেশি। এখন পুলিশ মানুষ দেখলে দৌড়ায়। কারণ আগে খুব জুলুম করেছেন ওনারা। ভালো হয়ে যাও। ভালো হওয়ার জন্য কোনো ঔষধ লাগে না। তুমি শুধু সিদ্ধান্ত নিবা, আমি আর কার উপর জুলুম করব না। ঠিক না বেটি? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ বলছেন, আমি বরকতময়, আমি কিতাব নাজিল করেছি আমার বান্দার উপর। আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহর বান্দা, আর আমরা অনেকেই মুহাম্মাদের বান্দা হই। গোলাম মুহাম্মদ আছে না নাই? গোলাম রসুল আছে না নাই? এগুলো উঠে কেন? এই ভলান্টিয়াররা, যেটা উঠবে পিঠা বাইটারে একদম পিঠে শোয়া দিবে, তামসা করতে আসে। আব্দুল, আমরা রাসূলের গোলাম হই। আমাদের দেশে কিছু পারভার্টেড হুজুর আছেন, ওনারা সবখানে গরম সুন্নত খোঁজেন। ওনারা রাসূলকে, রাসূলের গোলাম। ওনারা সব নবীরা কার গোলাম ছিলেন? আরো জোরে বলেন, আমরা কার গোলাম?
আল্লাহ রাসূলের পরিচয় প্রথম দিলেন গোলাম হিসাবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও নবী, আপনার উপর যা নাজিল করেছি আমার গোলামের উপর যেই বিষয় নাজিল করেছি, এই দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, সবাইকে ডেকে নিয়ে আসো, তোমরা যদি সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, যদি না পারো কোশ্চিন কালেও পারবা না। কে বলছেন? ওই আগুনকে ভয় করো যেই আগুন কাফেরদের জন্য বানানো হয়েছে। আমরা পড়ি আল্লাহুম্মা আজিরনা, জোরে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনার। রাসূল বলছেন এই দোয়াটা দৈনিক 7 বার যারা পড়ে, একটা দান করলে জান দেবে 1 লাখ, একটা দান করলো 1 লাখের জান দেবে 1 লাখ। গরিব মানুষ একবারে এতিম সূরা পড়ো, কয় 1 লাখ। আরে যাও, কি করতেছে ভলান্টিয়ার গুলো? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ এর শরীরটাকে ভালো করে দিন, এর মাথার 44 আল্লাহ নিয়ে যান। এর স্ত্রী যিনি আলেমদেরকে ভালোবাসতেন, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন বেটি? কথা কন না কেন? খালেদা জিয়া। আমি এত জানতাম যেই দিন আল্লামা সাইদি ওনাকে মেরে ফেলা হলো, ঠিক সেই দিন শহীদুদ্দিন চৌধুরী আমার নাতি হয় সম্পর্ক, এনে আমাকে ফোন করেছে, না না আপনি কোথায়? বললাম তুই কোথায়? বলছে আমি ম্যাডামের পাশে। ম্যাডাম অঝরে কাঁদছেন, যেরকম ওনার ঘর থেকে বের করে দেওয়ার পরে কেঁদেছেন, এর চেয়ে বেশি কাঁদছেন। বললাম কেন কাঁদছে? বলছে আল্লামা সাইদি সাহেবের জন্য। আমি বললাম ঠিক আছে, আমি ওনার সালামটা ওখানে পৌঁছে দিব, কিন্তু জানাজাও ঢাকায় করতে দেয়া হয়নি, জানাজাও করতে দেয়া হয়নি। কত জুলুম আমাদের উপর হয়েছে। আমরা একজনের দিকে ফিরেছি, তিনি কে? একজনের কাছে বিচার দিয়েছি, ঠিক তবে ঠিক। আর সেই আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছে এই বেয়াদবকে শায়েস্তা করার জন্য। সব স্কুলের পোলাপান, স্কুল কলেজের পোলাপান, কারণ এদেরকে নষ্ট করেছে বেশি। যত 17 বছরে এদের শিক্ষা ধ্বংস করেছে, এদের সব কিছু নষ্ট করেছে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ কয় দালা এদেরকে দিয়ে তোরে শায়েস্তা। প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, ও টের পাইছে বৈষম্য টৈষম্য কিচ্ছু না, এগুলো সব রাজাকার। এইবার মানুষ গান বানাইলো, তুমি কে আমি কে, জোরে বলো তুমি কে আমি কে। চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। এখন কেলকাটারেরা কয় তুমি কে আমি কে, রাজাকার। খাও। এরপরে এই ছেলেরা যখন অগ্রসর হলো, এদের সাথে সবচেয়ে বেশি মানসিক শক্তি ছিল বিএনপির, তারপরে জামাতের, ঠিক তবে ঠিক। কারণ বিগত 17 বছর বাংলাদেশে যারা রক্ত দিয়েছে তারা আর কেউ নয়, তারা বিএনপি আর জামাত। এরা কেউ বাড়িতে থাকতে পারে নাই। এদের এক একজনের বিরুদ্ধে কত মামলা ছিল? 16টা মামলা। ভাত খাওয়ার আর দরকার নাই, শুধু মামলা খা। পিন্টুর বিরুদ্ধে 140টা মামলা ছিল। আপনাদের রাজশাহীতে এনে পিন্টুকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ওকে ধরে নিয়ে আঙ্গুলগুলো টেনে উঠিয়ে ফেলেছে, নখ চুলগুলো উঠিয়ে ফেলেছে, পেশাবের রাস্তা দিয়া লোহার তার ঢুকিয়ে দিয়েছে। 3 মাস অজ্ঞান ছিল এই ছেলেটা। এখন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, রাখে আল্লাহ, মারে কে? বলেছে আমরা সবাই নাকি ভেগে যাব পাকিস্তান, কিন্তু আমরা কেউ ভাগি নাই। ও ভাগছে কোথায়? ওই যে সাইদি সাহেব মন্তব্য করেছিল, আমরা হলাম গোড়াবাদী, তোমরা হলা আগাবাদী। তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়।
বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া দরে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। তবে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি, একটা গালিও দেব না। জুলুম করে যারা দেশ ছাড়ে, চুরি করে যারা দেশ ছাড়ে, তারা আমরা 8টা আমল আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? এই সূরা ফুরকানে আল্লাহ শেষের দিকে বলছেন 8টা আমলের কথা। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা রহমানের গোলাম। আল্লাহ বলছেন আমার গোলাম যারা রাস্তায় ভদ্রভাবে চলাফেরা করে, উচ্ছৃঙ্খল চলে না, মুরব্বি দেখলে সালাম দেয়, নতভাবে চলে। মুরব্বিরা বসে আছে, ভম করে মোটরসাইকেল চালায় চলে যায়। এরকম বেয়াদব আছে না নাই? ধোঁয়ায় মুরব্বিরা তো চোখে কিছু দেখে না। মুরব্বিরা বসে আছে সামনে দিয়ে, আছে না? তুই বেয়াদব, তুই রহমানের গোলাম না। আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবে বিনয়ের সাথে রাস্তায় চলবে। একটা হিন্দু হোক তার মুরব্বি তাকে শ্রদ্ধা করবে। একটা রিকশাওয়ালা তার সামনে দাঁড়িয়েলা, পাকা দাঁড়িয়েলা, তাকে সে সম্মান করবে। এটাই হলো মুমিনের গুণ। যেমন করতেন রাহমাতাল লিল। কত বড় মানুষ তিনি, চিন্তা করেন। তিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরা হয়ে যেত, তিনি পা তুললে 7 আকাশে চলে যেতেন, তিনি হা বললে হালাল, না বললে হারাম। সেই নবী দেখলেন একজন বৃদ্ধ লোক কূপ থেকে পানি তুলছেন। রাসূল গিয়ে বললেন বাবা আপনি বৃদ্ধ মানুষ কেন পানি তুলছেন? আমাদের কত ইজ্জত, জামার ভাঁজ ভাঙে না, নেতা সাহেব দূরে বসে থাকে, কর্মীরা কাম করে, ঠিক না ঠিক? রাসূল গিয়ে বলছেন আপনার পানিগুলো আমি টেনে দেই। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। কোথাকার? শুধু মদিনার নয়, সারা পৃথিবীর প্রেসিডেন্ট। গাছ তার কথা বুঝতো, পাখি তার কথা শুনতো। সেই নবী বলছেন আমি আপনার পানিগুলো উঠিয়ে দেই, কোনো পরিচয় দেননি। আমরা আগে কি করি জানেন? যেমন আজকে আমাকে পথে পুলিশ ধরছে স্পিডিং এর জন্য। আমি প্লেন পাইনি আপনাদের এখানে, প্লেন আসবে 3:30। সকালেই আমি ঢাকা থেকে রওনা হয়েছে আমার এই পচা গাড়ি, এটা দিয়ে। পচা না, গাড়ি ভালো। তো এই আপনাদের প্রোগ্রাম ধরার জন্য সকাল 8টায় উঠেছি গাড়িতে, এই পর্যন্ত গাড়িতেই আছে। তো স্পিড একটু হয়ে গেছে, রাস্তায় ধরছে। ধরার পরে আমার গাড়িতে যারা আছে বলছে সিনেন সিনেন। এই আমারে চিনতে হবে, চুপ। এটা যেন কখনো না দেন। আমাকে চিনতে হবে। চিনবো কাকে? চিনবো রাসূলকে, ঠিক কিনা? যে বলবে আমারে চিনেন ও অহংকারী, ও শয়তান, ও কি? তোরে চিনতে হবে কেন? এখন পুলিশ অফিসার বলছে যে হুজুরকে চেনা চেনা লাগতেছে। ভাই আমাকে চেনা ফরজ ওয়াজিব কিছু না। ড্রাইভার ভুল করেছে, দেখি কত মাইল স্পিড, 60-এর জায়গায় 96 চালাইতেছে, ভুল না? এই ভুল স্বীকার কর, ভুল স্বীকার কর, বল ভুল করেছিস। এরপরে হঠাৎ করে তো আর থামানো যায় না, একটু দূরে এসে থামিয়েছে, আরেকটা ভুল, এটাও ভুল। ভুলকে যারা ভুল স্বীকার করে মাফ চায় তাদেরকে মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেয়। আর যারা ভুল স্বীকার করে না তাদেরকে শয়তান বানায়। কি বানায়? শয়তান বলে আমি ভুল করে নেই, আনা খাইরুম মিন, আমি আদমের চেয়ে ভালো। আমাকে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া, আমার গতি উপরে মাটির গতি নিচে, আমি তারে সেজদা করব কেন? আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত হয়ে গেলি। আর নিজের ভুল স্বীকার করেছেন আদম, কিয়ামত পর্যন্ত তিনি মানুষের নেতা হয়ে গেল। তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন কে? রাসূল পরিচয় দিতেন না, পানি উঠে দিলেন। ওই মুরব্বী বললেন আমি তো পানি নিতে পারবো না। রাসূল নিজের ঘাড়ে পানি তুলে নিলেন। সুবহানাল্লাহ বলবেন। নিজের ঘাড়ে পানি তুলে নিয়ে ওই বেটার বাড়ি পৌঁছে দিলেন। আর বেটাকে বললেন বাবা আমি ওই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ। কি নাম? যখন কালকে পানি আনতে বলবে আমাকে আপনি ডেকে নিয়ে আসবেন, আমি আপনার হয়ে পানি ভরে বাড়ি দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন পানি ভরে দিলেন রাহমাতাল লিল। তৃতীয় দিন তাকে অনেক টাকা দিয়ে ফ্রি করে দিলেন, আজাদ করে দিলেন। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
রাসূল বলছেন রাস্তার হক হলো 5টি। কয়টি? 5টি রাস্তার হক, বুখারীর বর্ণনা। আলাইকুম হাক্কুত তারিক, যারা রাস্তায় যাও, রাস্তায় বসো, রাস্তার হক আদায় করো। প্রথম হক হলো চোখটা নিচে রাখা। চোখটা কোথায় রাখা? গদ্দুল বাসার। 2 নম্বর হক মানুষকে সালাম দেয়া। 3 নম্বর হক সৎ কাজের আদেশ, অসৎ কাজের 4 নম্বর। 5 নম্বর হক হলো রাস্তায় যদি কোনো ময়লা জিনিস পান, রাস্তায় একটা গর্ত পেলেন, বালি দিয়ে ভরে দেন, আপনাকে জান্নাতের খবর দিবেন কে? মদিনায় গাছ পড়ে একটা রাস্তা বন্ধ ছিল, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। বুখারীর বর্ণনায় রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়েছেন। এই 5টা হক। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রাস্তা দিয়ে বিনয়ের সাথে চলবা। যখন কোনো মূর্খ তোমার সাথে বিতর্ক করতে যায়, তখন তুমি তাকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। তার সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবা। এই মোল্লা, এই যে নামাজ পড়স, নামাজ পড়ে পাইছ কি? এরকম কিছু দুষ্ট লোক আছে না নাই? এই যে তোরা বোরকা পড়স, বোরকা পরে কি পাইছ? কোন ইসলামের একটা জিনিসকে যদি কেউ টিটকারি করে, তার ঈমান থাকবে? থাকবে না। সে যদি বলে নামাজ তামাজ পড়ো, নামাজ তামাজ কি? যদি নামাজ পড়ি কেন এটা জিজ্ঞেস করলে আমরা উত্তর দেব, ঠিক না? ঠিক। কিন্তু যদি খোঁচা দিয়ে কথা বলে তোদের নামাজ তামাজে কি পেয়েছিস, এর থেকে আস্তে করে বিদায় গ্রহণ করে, এর সাথে বিতর্ক করে সময় কাটানোর কোনো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর হলো রাত যখন যাপন করবা, সিজদায় এবং রুকুতে থাকো। রাতে ফেসবুক নিয়ে থেকো না, রাতে 5টা জিনিস করো। রাসূল বলছেন বিছনায় যারা শুইতে যায় তারা যেন 5টা জিনিস করে। কয়টা? প্রথম হলো ওযু করা। কি করা? ওযু করা। ওযু করলে 3টা লাভ। যারা ওযু করে তাদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। ওযু যারা করে তারা ডান কাত হয়ে শুইলে ফেরেশতারা দোয়া করে আল্লাহ এই লোকটার গুনাহ maaf করে দেন। বাম কাত হয়ে শুলে বলে ফেরেশতারা আল্লাহ এর গুনাহ maaf করে দেন। এই 3টা ফায়দার জন্য রাসূল ওযু করতেন। আর ওযু অবস্থায় যারা শোয়, মৃত্যু যদি তাদের আসে, মুমিন হিসাবে জান কবজ করবেন কে? 2 নম্বর আয়াতুল কুরসি পড়বেন। 3 নম্বর কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার পড়বেন। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তাহলে সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নম্বর ডান কাত গালের নিচে দিয়ে পড়বেন আল্লাহুম্মা। পড়েন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আর যখন সবাই ঘুমিয়ে যায় আপনি দাঁড়িয়ে যান, আপনি নামাজ পড়েন। রাসূল বলছেন 4টা কাজ যে করবে শান্তির সাথে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, সালাম দিবেন যাকে চিনেন, যাকে চিনেন না কি দিবেন? কি দিবেন? আমাদের স্কুলগুলোতে সালাম আছে? আছে সালাম? নাই। স্কুলগুলো বন্ধ করে সব মাদ্রাসা বানায় দাও। কোনো পড়াশোনা নাই। আজকে ক্লাস 5 এর ছেলে বিড়ি খায়, ক্লাস 7 এর ছেলে গাঁজা বেচে। স্কুলের পড়াশোনা বন্ধ করে উনি সবার হাতে মোবাইল দিয়েছিলেন। আপনারা মাহফিলগুলো বেশি করবেন, তাহলে এই ছোট্ট ছোট্ট শিশুরা উপকৃত হবে। দেখেন এই যে সোনার টুকরা আমার হীরকখণ্ড, এই যে আল্লাহর ওলিরা, এরা এখন যদি এখানে না থাকতো কোথায় থাকতো? কোথায়? মোবাইলে। কোথায়? মোবাইলে। বাপের থেকে হোক, মার থেকে হোক, দাও মোবাইল দাও। মোবাইলে কি করতো? এই ডানে ডানে বামে মার মার, এগুলো কি বলে, এটা কি জানি বলে, মুখস্থ।